দেখুন একটা রসগোল্লাকে আমি রস থেকে তুলে এই এক বাটি জলের মধ্যে দিয়ে দিলাম। রসগোল্লাটা দেখুন পুরো ডুবে গেল। ভাবে যদি রসগোল্লাটা হয় তাহলে এটা ডুবে যায়। দেখুন কি নরম তুলতুল করছে রসগোল্লাটা। আমি জলটা চেপে দিচ্ছি, দিয়ে আবার জলের মধ্যে দিচ্ছি, আবারও জলটা পুরো শুষে নিয়ে ফুলে উঠছে। একেবারে তুলতুল করছে নরম। আপনারা দেখুন, এটা কিন্তু একদম চিনি ছাড়া শুধুমাত্র গুড় দিয়ে, খেজুর গুড় দিয়ে তৈরি রসগোল্লা, খেজুর পাটালি, খেজুরের নলেন গুড় দিয়ে তৈরি রসগোল্লা। এবার রসগোল্লাটা কেটে দেখাচ্ছি। একটা রসগোল্লা নিলাম, এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কিরকম ভাবে সফট হয়েছে। ওয়াও, মাইন্ড ব্লোয়িং, কি সুন্দর নরম। নমস্কার, সবাইকে স্বাগত জানাই সৌমিস কিচেনে। আজকে আমি দেখাবো একদম চিনি ছাড়া শুধুমাত্র খেজুর পাটালি আর নলেন গুড় দিয়ে তৈরি গুড়ের রসগোল্লা। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। রসগোল্লাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম পাটালি গুড়। এই গুড়গুলোকে আমি দেখুন একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এবার এই গুড়টাকে একটু সরিয়ে রাখছি, এটা পরে কাজে লাগবে। এখানে দেখুন দুটো বড় সাইজের পাতিলেবু নিয়েছি, সেটার আমি রসটা বার করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি বড় চা চামচের 4 চামচ লেবুর রস। এখানে আমি বড় চা চামচের 4 চামচ জল নিচ্ছি, মানে যতটা লেবুর রস নিয়েছি ততটাই জল নিলাম। জলটা কিন্তু না গরম না ঠান্ডা, একদম রুম টেম্পারেচার জল হবে। এইটা আবার ভালো করে মিশিয়ে নিলাম। এটা দিয়ে আমি ছানাটা কাটবো। এদিকে দেখুন আমি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক যেটা, সেটা আমি গরম করতে বসিয়েছি। আচ্ছা, দুধটা যখন এরকম একদম ফুটতে শুরু করবে তখন আমি দেখুন গ্যাসটা অফ করে দিলাম। এখন 4:31। গ্যাসটা বন্ধ অবস্থাতে এটা একটু এরকম নেড়ে যাব। এখন দেখুন 4:36। গ্যাস কিন্তু আমার বন্ধই আছে। এবার আমি এই লেবু আর জলের এই মিশ্রণটা একটু একটু করে দেব, যতক্ষণ না ছানাটা পুরো কেটে সবুজ জলটা বেরিয়ে আসছে। গ্যাস কিন্তু বন্ধই আছে। এবার দেখুন নাড়তে নাড়তে এই সবুজ জলটা এসে গেছে, মানে আমার ছানাটা পুরো তৈরি। এরকম অবস্থাতে আমি এতে 1 কাপ না গরম না ঠান্ডা এরকম রুম টেম্পারেচারের জল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম যাতে ছানার গরম ভাবটা একটু কমে আসে। এবার দেখুন এখানে একটা ছাঁকনি নিয়েছি, তার উপরে একটা সুতির কাপড় দিয়ে নিলাম। এবার এর মধ্যে এই ছানাটা আমি ঢেলে দিলাম। প্রথমে 1 কাপ জল ঢাললাম ছানাটার মধ্যে, তারপরে আরো 2 বার বেশ কিছুটা জল ছানাটার মধ্যে দিয়ে এভাবে ভালো করে ছানাটা ধুয়ে নিচ্ছি, যাতে ছানাটার মধ্যে লেবুর টক ভাবটা পুরো চলে যায়। এবার দেখুন ছানাটাকে ঠিক আমি এইভাবে কাপড়ের মধ্যে মুড়ে নিয়ে ঠিক 3 থেকে 4 বার একটুখানি হালকা ভাবে চাপ দিলাম। তারপর দেখুন ছানাটাকে আমি ঠিক এইভাবে কাপড়ের মধ্যে মুড়েই ছাঁকনিটার উপর রেখে একটা ভারী কিছু চাপা দিয়ে দিলাম। ছানাটাকে এইভাবে চাপা দিয়ে আমি প্রায় 20 মিনিট রাখছি। দেখুন ঘড়িতে এখন 4:49। আমি ছানাটাকে এরকম ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দিলাম। আর দেখুন ঘড়িতে যখন 5:09, এই ভারী জিনিসটা সরিয়ে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট ছানাটা জল ঝরাবার জন্য এরকম চাপা দিয়ে রাখলেই হবে একটা ভারী জিনিস দিয়ে। এবার ছানাটাকে আমি কাপড়টার থেকে বার করে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দেখুন ছানাটাকে প্রথমে আমি হালকা হাতে একটু ভেঙে নিলাম আগে, ঠিক এভাবে। ছানাটাকে এরকম হাত দিয়ে একটু ভেঙে নেওয়ার পরে এবার এই ছানাটার মধ্যে ছোট চা চামচের 1 চামচ ময়দা মেশাচ্ছি। ময়দাটাকে ছানাটার মধ্যে একটু হালকা ভাবে এরকম মিশিয়ে নিয়ে ছানাটা মাখা শুরু করলাম, এই জায়গাটা দিয়ে মাখবো। ছানাটা এভাবে 7 থেকে 8 মিনিট ধরে মাখবো, তার বেশিক্ষণ কিন্তু মাখবো না। রসগোল্লা বানাবার সময় রসগোল্লার মাখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনারা দেখুন প্লিজ, আমি এই অংশের ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি প্লিজ, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট এইভাবেই এটা মেখে যেতে হবে হাতের তালুটা দিয়ে, ঠিক যতক্ষণ না ছানাটা এরকম নিজে নিজেই যে বোর্ডটার উপরে মাখা হচ্ছে তার থেকে উঠে আসছে। এভাবে দেখুন 7-8 মিনিট ধরে ছানাটা মাখার পরে কি সুন্দর যে জায়গাতে মাখছি সেখান থেকে উঠে এলো। এবার ছানাটা থেকে লেচি কেটে নেব বলে ছানাটাকে প্রথমে হাত দিয়ে একটু লম্বা করে এমন ভাবে গড়ে নিলাম। এবার একটা ছুরি দিয়ে যতটা সমান আন্দাজ করা যায় ততটাই সমান আন্দাজ করে লেচিগুলোকে কেটে নিলাম। তারপর এক একটা লেচিকে ঠিক হাতের তালুতে এভাবে নিয়ে গোল গোল করে গড়ে নিচ্ছি। লেচিগুলো যখন গড়ছি তখন একটা জিনিস খেয়াল রাখছি, যেন এই গোল গোল করে গড়ে নেওয়ার সময় এগুলোর গায়ে কোনো ফাটল না থাকে। রসগোল্লার এই লেচিগুলোর গাটা কিন্তু একদম মসৃণ হবে। এভাবে আমি গোল গোল করে সবকটা লেচি গড়ে ফেলছি। এখানে আমার 1 লিটার দুধের ছানা থেকে এরকম 14টা গোল গোল বল হয়েছে।
এবার এই বলগুলোকে আমি একটা ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে দিলাম। এবার গ্যাসে একটা ডেকচি বসিয়ে এতে আমি 2 কাপ গুড়টা দিলাম। হ্যাঁ, যে গুড়টা আমি প্রথমে ছোট ছোট টুকরো করে রেখেছি সেই 250 গ্রাম গুড়। এই 250 গ্রাম গুড়ের মধ্যে আমি 2 লিটার জল দিলাম। এবার গ্যাসটাকে একদম হাই ফ্লেমে দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। এই রসটার মধ্যেই আমি রসগোল্লার জন্য গড়ে রাখা বলগুলো ফোটাবো। দেখুন জলটা যখন এমন টকবক করে ফুটে উঠবে ঠিক তখন একদম মাঝখানে আমি একটা একটা করে রসগোল্লার জন্য গড়ে রাখা বলগুলো দিচ্ছি। একটা কথা, এখন গ্যাস একদম হাই ফ্লেমে থাকবে আর এইরকম অবস্থায় 3 মিনিট মতো পুরো খোলা থাকবে। 5:53 দেখাচ্ছি। আর এই সময় জলটা একটু চামচ দিয়ে নাড়াবো, কখনো কিন্তু রসগোল্লার বলে চামচ ঠেকবে না। দেখুন এখন 5:56। 3 মিনিট খোলা রাখার পর আমি এটা ঢেকে দিলাম। গ্যাস কিন্তু হাই ফ্লেমেই আছে। একটা কথা, এইটা কাঁচের ঢাকা, এতে একটা ফুটো আছে যেটা আমি দেখাচ্ছি আঙুল দিয়ে, তাই জন্য এটাতে কোনো ফাঁক রাখতে হচ্ছে না। কিন্তু এটা যদি ফুটো না থাকে, এরকম স্টিলের ঢাকা হয়, তাহলে এইরকম একটু হালকা একটু ফাঁক করে রাখতে হবে। এখন 5:56। এবার আমি এরকম ঢাকা দিয়ে 5-6 মিনিট রাখবো। গ্যাস কিন্তু পুরোপুরি হাই ফ্লেমে থাকবে। এখন 6:02, তখন ছিল 5:56। এই 6 মিনিটেই দেখুন রসগোল্লাগুলো কতটা বড় বড় হয়ে ফুলে উঠেছে। গ্যাস কিন্তু হাই ফ্লেমে আছে। এই সময় ঢাকাটা সরিয়ে আমি চামচের পেছন দিকটা দিয়ে দেখুন আমি রসগোল্লার পিঠগুলোকে একটু ফিরিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিন্তু ঢেকে দিলাম। গ্যাস কিন্তু একদম হাই ফ্লেমে আছে। এখন 6:08। আমি শুরু করেছিলাম 5:56-তে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি একটা রসগোল্লা জলের মধ্যে ফেলে দেখাচ্ছি। যদি রসগোল্লাটা পুরো ডুবে যায় তাহলে কিন্তু রসগোল্লাটা ঠিকভাবে হয়েছে। দেখুন এক বাটি জলের মধ্যে আমি একটা রসগোল্লা দিলাম। দেখুন রসগোল্লাটা পুরো ডুবে গেল। আর দেখুন কি সুন্দর নরম তুলতুলে রসগোল্লা হয়েছে। দেখুন রসগোল্লা জলটা চেপে আবার আমি জলের মধ্যে ফেলে দিলাম। রসগোল্লাটা আবার কেমন টুপটুপে রসগোল্লা হয়ে গেছে রসে ভরা। তার মানে রসগোল্লাটা ঠিকঠাক হয়েছে। এখন রসগোল্লাগুলোকে আমি অল্প রস সমেত আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এই রসগোল্লাগুলোকে আমি একটা জালি ঢাকা দিয়ে রাখলাম, যাতে এর মধ্যে বাষ্প বা ভেপার যেটা হবে সেটা যাতে উড়ে যেতে পারে। আর এদিকে আমি প্রায় 150 গ্রাম মতো পাটালি গুড় নিয়ে ছোট করে টুকরো করে নিচ্ছি। এটা কাপের হিসেবে 1 কাপ মতো গুড় হলো। আর এদিকে এরকম 1 হাতা ভর্তি বা প্রায় 90 গ্রাম মতো খেজুরের নলেন গুড় নিলাম। আপনারা তো দেখলেন রসগোল্লাগুলো এই রস থেকে আমি আলাদা করে নিলাম। এবার এই রসটা, মানে যে রসটাতে আমি রসগোল্লাগুলো ফুটিয়েছি, এই খুব হালকা মিষ্টির রসটা আবার আমি গ্যাসে বসালাম। বসিয়ে এতে প্রায় 150 গ্রাম গুড় আমি দিলাম, যে গুড়টা আমি একটু আগে কেটে রাখলাম। এবারে প্রায় 150 গ্রাম বা 1 কাপ মতো গুড় দিয়ে এটা এখন হাই ফ্লেমে ভালো করে ফোটাবো, এরকম ঢাকা দিয়ে। রসটা যখন ফুটতে শুরু করবে তখন এতে এই 1 হাতা ভর্তি বা 90 গ্রাম মতো যে খেজুরের নলেন গুড়টা নিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে গ্যাসটা এরকম একদম হাই ফ্লেমে 10 মিনিট ফোটাবো। এখন রাত 9:04। এবার দেখুন রাত 9:15। এটা কিন্তু আমার 10 মিনিট হয়ে গেছে। কি সুন্দর রসটা ফুটে উঠেছে দেখুন। রসটা কিন্তু পাতলাই থাকবে, এটা কিন্তু ঘন হবে না, তাহলে কিন্তু রসগোল্লার রসটা শুষতে পারবে না। এইরকম অবস্থাতে গ্যাসটা আমি অফ করে দিয়ে এই রসটা আমি নামিয়ে নিলাম গ্যাস থেকে। এবারে শুধুমাত্র গুড় দিয়ে করা এই বেশি মিষ্টির রসটা এভাবে হাতা দিয়ে আমি একটু একটু করে নিয়ে নিয়ে রসগোল্লাগুলোর ওপরে আমি ঢেলে দিচ্ছি। আবারও বলছি, খেজুর গুড় দিয়ে তৈরি করা এই বেশি মিষ্টির রসটা কিন্তু পাতলাই থাকবে, না হলে রসগোল্লা কিন্তু রসটা শুষতে পারবে না। এখানে কোনো তার হবে না, একেবারে পাতলা রস হবে, কিন্তু বেশি মিষ্টির রস হবে। ওই রকম 10 মিনিট খেজুর গুড়ের রসটা হাই ফ্লেমে ফুটিয়ে নামিয়ে দিতে হবে, যেটা আমি বেশি মিষ্টির রসটা করলাম। এখন এই রসগোল্লাগুলো এইভাবেই থাকবে। একটা রসগোল্লাও আমার ফাটেনি, দেখেছেন? 5-6 ঘন্টা এরকম ভাবে আমি রেখে দেবো রসগোল্লাগুলোকে এই রসে। 5-6 ঘন্টা পরে আমি দেখাবো। এই যে রসগোল্লাগুলো দেখুন আমি টেস্ট করছি। এই একটা রসগোল্লা নিলাম। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কিরকম ভাবে সফট হয়েছে। ওয়াও, মাইন্ড ব্লোয়িং, কি সুন্দর নরম। এবার আমি খেয়ে দেখাচ্ছি একটা। অসম্ভব ভালো। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো লাগছে। মাইন্ড ব্লোয়িং। আই লাভ টু হ্যাভ ইট। মানে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবার আমি আমার বন্ধুদের দেবো। আপনারাও আমার বন্ধু, আপনাদের কি বলবো, আমার প্রণাম। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব খুব ভালো থাকুন। ধন্যবাদ।